ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 3 এপ্রিল। নিফটির সাপোর্ট লেভেলটা হচ্ছে 23,300-তে, রেজিস্ট্যান্স 23,400-তে। অপশান চেন দেখলে 23,300-তে সবথেকে বেশি কল আর পুট রাইটিং রয়েছে, 23,400-তে কল রাইটিং রয়েছে। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 51,200 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে, 51,400 লেভেলটা রেজিস্ট্যান্স। যেটা সেন্সেক্স দেখলে সেন্সেক্সের ক্ষেত্রে 76,300 লেভেলটা ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, উপরের দিকে রেজিস্ট্যান্স 76,800 লেভেলে। আজকে নিফটি এক্সপায়ারি দেখা যাক সেরকম কোনো মুভ থাকে কি না। আগের দিন রাত্রিবেলা যেটার জন্য অপেক্ষা ছিল, ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা ট্রাম্প অলরেডি করে দিয়েছে। 26% ইন্ডিয়ার উপর রেসিপ্রোকাল ট্যারিফ। এটাকে ডিসকাউন্টেড ট্যারিফ বলা হচ্ছে, কারণ উনি বলছেন যে আমাদের ইন্ডিয়া ইউএস ইম্পোর্টসের ওপর যে 52% ট্যারিফ লাগায় তার হাফ উনি লাগাচ্ছেন আমাদের ইন্ডিয়ান এক্সপোর্টের ওপর। তো 26% ট্যারিফ রয়েছে। এছাড়া বাকি লিস্টগুলো বাকি 15টা কান্ট্রির ওপর রয়েছে, যেমন চায়না 34%, ইউরোপিয়ান ইউনিয়ন 20%, জাপান 24%, সাউথ কোরিয়া 25%, সুইজারল্যান্ড 31%, ইউকে 10%, তাইওয়ান 32%, মালয়েশিয়া 24%, ব্রাজিল 10%, ইন্দোনেশিয়া 32%, ভিয়েতনাম 46%, সিঙ্গাপুর 10%, ইউক্রেন 10%, ভেনেজুয়েলা 15%। 15টা কান্ট্রিতে এরকম করে রেসিপ্রোকাল ট্যারিফ রয়েছে। এছাড়া বেসলাইন ট্যারিফ 10% অ্যাডিশনাল ট্যারিফ লাগাবার একটা চিন্তাভাবনা করছেন। দেখা যাক পরবর্তীকালে আরও কী হয়। এবং এই ট্যারিফের জন্য আমাদের মেন ইম্প্যাক্ট পড়বে যে 3টে সেক্টরের ওপর: অটো, ফার্মা আর আমাদের সেমিকন্ডাক্টর চিপস। এছাড়াও জেমস অ্যান্ড জুয়েলারি, যে আমাদের ইন্ডিয়া থেকে ইউএসএ যে যতটা এক্সপোর্ট হয় সেইটাতে এফেক্ট পড়ছে। আর মোটামুটি মার্চ 25 এরকম একটা রিপোর্ট এসেছিল যে 25% ট্যারিফ লাগালেই মোটামুটি আমাদের জিডিপিতে $31 বিলিয়ন একটা ঘাটতি দেখা দেবে। সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা ব্যাড নিউজ। এরপর 26%-এ দেখা যাক কীরকম কী এফেক্ট পড়ে। এবং এইটার জন্য যখন নিউজ লাইভ হচ্ছিল তখন দেখলাম আমরা ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাকগুলোকে পজিটিভে থাকতে দেখলাম। এবার ফিউচারগুলো যথেষ্ট পয়েন্ট, ডাউ জোন্স ফিউচার 800 পয়েন্ট, S&P 500, ন্যাসড্যাক কম্পোজিট এগুলো 4%, 4.7% এগুলো এরম করে করে ডাউন হয়ে গেছে। কারণ ইউএসএ এইটার ইম্প্যাক্ট যথেষ্ট পরিমাণে থাকবে। ইনফ্লেশন বাড়বে, ফেড রেট কাট তো হবেই না, তার সম্ভাবনা থাকছেই না। এবং ইন্টারনাল ভেতরে যার জন্য ট্যারিফটা দেওয়া হচ্ছে মেনলি ডোমেস্টিক কোম্পানিগুলো যাতে আরও বেশি ওদের ডিমান্ড বাড়ে, সেল বাড়ে, আরও উন্নতি হয়, আমেরিকা যাতে আরও গ্রেট হয়, ওয়েলদি হয়, এগুলোর জন্যই ট্রাম্পের এই ট্যারিফ ঘোষণা। সেটা হয়তো পরবর্তীকালে হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। মেন যে ইমিডিয়েট ইম্প্যাক্টটা পড়বে সেটা হচ্ছে ইনফ্লেশন হাই হবে। এর জন্য আমরা ফিউচার্সগুলোকে এত একটা পরিমাণ পড়তে দেখলাম। আজকে দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে এর কী এফেক্ট থাকছে। এছাড়া টেসলাকে আগের দিন 5% সার্জ দিতে দেখলাম। তার কারণ হচ্ছে এলন মাস্ক ওই ডোজি থেকে কুইট করবেন বলছেন। তার কারণ বিজনেসে উনি মনোযোগ দিতে পারছেন না, ওই পলিটিক্স এই ব্যাপারে ভাবতে ভাবতে। তো যেহেতু আবার বিজনেসে ফিরে আসার কথাটা শোনা যাচ্ছে, সেই জন্য 5% রাইজে দেখলাম। এছাড়া কেইসি ইন্টারন্যাশনাল আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখছি 1236 কোটির মতো একটা অর্ডার পেয়েছে। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটের টাটা কনজিউমার যে শেয়ার রয়েছে সেটাকে 80% জাম্প দিতে দেখলাম আমরা আগের দিন। তার কারণ হচ্ছে গোল্ডম্যান স্যাচ টার্গেটটাকে বাড়িয়েছে। তার কারণ ওরা বলছে যে পরবর্তীকালে আরও ওরা অ্যাডে স্পেন্ড করবে, ব্র্যান্ড বিল্ডিং করবে, এই সমস্ত পরবর্তীকালে পরিকল্পনা রয়েছে। এছাড়া পেপসিকো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এস্টাবলিশ করছে আমাদের তামিলনাড়ুতে, করবে পরবর্তীকালে। এই কোম্পানিটার দিকে আমাদের নজর রাখতে হবে। এছাড়া বরুণ বেভারেজ আগেও বলেছিলাম যে যেহেতু গরমকাল, এই স্টকটার দিকে ফোকাস রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া আমাদের এফআইআই সেলিং আগের দিন যেটা আমরা দেখলাম 150 কোটি মতো নেট সেলিং হয়েছে। এবার আজকে ট্যারিফের জন্য কি ইম্প্যাক্ট থাকে সেটাই দেখার থাকবে মেনলি। চায়নার তরফ থেকে যে নিউজটা আসছে, চায়না নাকি নিজেদের যারা ইনভেস্ট করছে, ইউএসএ যারা ইনভেস্ট করবে তাদেরকে রিলিজ করছে যে পরবর্তীকালে ইউএসএর ইকোনমি যে কীভাবে অ্যাকচুয়ালি গ্রোথ করবে সেটা নিয়ে সবাই খুব আনসার্টেন। সেই জন্য ইনভেস্টারদের ইনভেস্ট করতে আর কি বারণ করা হচ্ছে চায়না থেকে। তো এই নিউজগুলো রয়েছে। পরবর্তীকালে ইউএসএ যে কীরকমভাবে কি ইনভেস্টমেন্ট ইউএসএ নিজেদের লোকেরা করতে পারবেন
সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ খুব একটা আনসার্টেন কন্ডিশনের মধ্যে রয়েছে এবং এই আনসার্টেনিটির জন্য আমরা মানে পরবর্তীকালে গ্রোথটাও কম হবে, ডিম্যান্ড কম হবে, ক্রুডের প্রাইসকে তাই জন্য আমরা পড়তে দেখলাম আগের দিন রাত্রিবেলা। গোল্ড যথারীতি বাড়ছে, কারণ কেওসটা বাড়ছে আবার গ্লোবালি। তো এই খবর আজকে ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। এবার দেখা যাক কতটা কি ট্যারিফের ইম্প্যাক্ট পড়ে। বিশেষ করে মানে যে ইন্ডাস্ট্রিগুলো, সেক্টরগুলোর দিকে নজর রাখতে হবে সেগুলো আবারও বলছি যে ফার্মা, অটো, বিভিন্ন জেমস অ্যান্ড জুয়েলারি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ওপর, এছাড়া সেমিকন্ডাক্টর চিপসের ওপর খবর রাখতে হবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।